আজ আমি তোমাদের ২ কাপ আটা আর শীতের সবজি দিয়ে ভীষণই হেলদি আর টেস্টি একটা টিফিন বানিয়ে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা সমস্ত রান্নার কাজ সেরে যদি হাতে মাত্র ১০ মিনিট সময় থাকে বাচ্চাদের স্কুলের টিফিন বানানোর জন্য, তাহলে কিন্তু একদম বিনা দ্বিধায় আজকের রেসিপিটা ঝটপট করে দেখে নাও। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু তোমরা সার্ভ করতে পারবে, আর বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। তাহলে চলো রেসিপিটি শুরু করি। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি দেখো একটা বাটিতে ২ কাপ আটা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন, আর কালারের জন্য ১ চিমটে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ চামচ চিনি, আর এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর দিচ্ছি হজমের জন্য হাফ চামচ জোয়ান। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪ চামচের মতো সাদা তেল। এবার খুব ভালো মতো হাত দিয়ে একটু ময়ান দিয়ে নেব। তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে এই টিফিনগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো খুব ভালো মতো ময়ান দেওয়া হয়ে গেছে। যখন দেখবে এরকম মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আর চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে খুব ভালো মতো ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা রুটি বানানোর সময় ডো মেখে নিই, ঠিক সেরকমভাবেই ডোটা এখন আমি মেখে নিচ্ছি। তো ডোটাকে খুব ভালো মতো মেখে নিয়েছি। তো ডোটাকে এবার আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব, আর এই ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব। তো পুর বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ২ চামচ সাদা তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪টার মতো রসুনের কোয়া। ঝালের জন্য দিয়ে দিলাম ৪টা লঙ্কা কুচি। তবে যে যেমন ঝাল খাবে সেই অনুপাতেই লঙ্কাটা দিয়ে দেবে। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম, খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নরম করে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আর আমার হাতের কাছে আজকে যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো দিয়ে আজকের পুরটা তৈরি করছি। তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই পুরটা তৈরি করে নিতে পারবে। এবার দেখো টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন আগে থেকেই ২টো সেদ্ধ করে রাখা আলু আমি গ্রেট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর কিছুটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে খুব বেশি মশলাপাতি ব্যবহার করছি না, সামান্য মশলাপাতি দিয়ে পুরটা তৈরি করছি। তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মশলা দিয়ে কিন্তু এই পুরটা তোমরা তৈরি করে নিতে পারবে। এবার প্রায় ২ থেকে ৩ মিনিট একটু রান্না করে নিয়েছি, আর সবার শেষে কিছুটা ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে পুরটাকে আমি নামিয়ে নেব। তো পুরটা তৈরি হয়ে গেছে, আর এদিকে কিন্তু ডোটা আমার রেস্টে রাখার ১০ মিনিট হয়ে গেছে। আবারও একটুখানি আমি মেখে নিচ্ছি। আর রেস্টে রাখার কারণে দেখো ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। তোমাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে কিন্তু রেস্টে না রাখলেও হবে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে খুব বেশি একটা বড় করব না, এই যে লুচির সাইজ হয় তার থেকে একটু বড় করে লেচিগুলোকে কেটে নিচ্ছি, ঠিক এরকম করে। তো একইভাবে সমস্ত লেচিগুলো এবার আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকে যদি আমার ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো সমস্ত লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার পুর ভরে নেব। প্রথমে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। বানানো ভীষণ সহজ বন্ধুরা এই টিফিনগুলো, যে দেখবে সেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো এখানে বেশ কিছুটা পুর দিয়ে দিচ্ছি। যদি একটু পুরটা বেশি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে, তাই এখানে একটু বেশি পরিমাণে পুরটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ঠিক এইভাবে চেপে চেপে সিল করে দিতে হবে, যাতে ভাজার সময় পুরটা বেরিয়ে না আসে। খুব ভালো মতো সিল করে দিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে একটু গোল শেপ আনছি। তো এখানে কিন্তু বেলে নেওয়ার কোনো দরকার নেই, ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি গোল শেপে তৈরি করলাম এই টিফিনগুলো। আমি আজকের টিফিনগুলো কিন্তু গোল শেপে তৈরি করছি, তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এই টিফিনগুলো তৈরি করে নিতে পারবে। তো আরও একটা টিফিন বানিয়ে নিচ্ছি। তো একইভাবে সমস্ত টিফিনগুলো এবার আমি বানিয়ে নেব। তো বন্ধুরা, এখনও যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ছোট্ট একটা কিন্তু কমেন্ট করো, যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে।
আর বন্ধুরা আলু দিয়ে তোমরা কিন্তু অনেকেই অনেক ধরনের টিফিন বানিয়ে খেয়েছো। অবশ্যই আমার মতো করে এই টিফিনগুলো বাড়িতে একবার বানিয়ে দেখো। আমি কথা দিচ্ছি বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক প্রশংসা করবে। আর খেতেও কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয়েছিল। তো একইভাবে দেখো সমস্ত টিফিনগুলোকে আমি তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব। ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আগে থেকেই কিছুটা তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার 4টা টিফিন একসাথে দিয়ে দিলাম। এবার মাঝারি আঁচে এই টিফিনগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। আর যখন নিচের দিকে একটু কালার আসবে তখন উল্টে দিতে হবে। বন্ধুরা এই টিফিনগুলো কিন্তু বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারো, আবার অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। আবার তোমরা যদি চাও এই শীতের বিকেলে গরম গরম চায়ের সাথে নিজের হাতে তৈরি এইরকম টিফিন বানিয়ে খাবে, তাহলে কিন্তু সত্যি গরম গরম চায়ের সাথে এই টিফিনগুলো একেবারে জমে যাবে। মানে চায়ের আড্ডাটা জাস্ট জমে যাবে। তো অবশ্যই আমার মতো করে একবার এই টিফিনগুলো বাড়িতে বানিয়ে দেখো। আমি কথা দিচ্ছি খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা। না খেলে এর স্বাদ তোমরা বুঝতেই পারবে না। তো দেখো প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি এই টিফিনগুলোকে ভেজে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। এবার পরের যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটাকেও একইভাবে ভেজে নিচ্ছি। তো পরের ব্যাচটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো। তো তেল ঝরিয়ে এবার এই টিফিনগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই টিফিনগুলো খাওয়ার পর তোমরা কিন্তু সিঙ্গারা, কচুরি, চপ খাওয়া একেবারেই ভুলে যাবে বন্ধুরা, কথা দিচ্ছি। এতটাই মজার হয় এই টিফিনগুলো খেতে। তো চলো সমস্ত টিফিনগুলো ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছি। এবার একটা থালাতে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। তো চলো এবার আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। ওপরটা একটু ক্রিস্পি হবে আর ভেতরটা তো একেবারে পুড়ে ঠাসা। খেতে এত টেস্টি হয়েছিল বন্ধুরা যে তোমাদের আমি সত্যি বলে বোঝাতে পারবো না। অবশ্যই আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখো। আমি কথা দিচ্ছি খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলো আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এখানেই বিদায়।